আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিয়া রাফেজিরা ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর বিরুদ্ধে একটা কথা খুব বেশি অপপ্রচার চালায়। অনেক কথাই তারা মিথ্যারোপ করে। তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরি রমজান মাসে রবিউল আউয়াল মাসে যখন তিনি মারা গেলেন, তার মৃত্যুর পরে যখন আলী, ফাতেমা এবং আরও কয়েকজন সাহাবী যারা আহলে বায়াতের সাথে সংযুক্ত এবং আহলে বায়াতকে ভালোবাসেন, এরকম কিছু ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে ব্যস্ত হয়ে পড়লেন। আর সাকিফা বানি সাইদার যে সাকিফা একটা ঘর, একটা হাউস, সেখানে বসে আবু বকর, ওমর, খালিদ বিন ওয়ালিদ এবং অন্যান্য সাহাবীরা কিভাবে আলীর হাত থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে আবু বকরকে বসানো যায় সেই প্ল্যান করছিল। এমত অবস্থায় ফাতেমা বিষয়টি বুঝতে পারলেন এবং তিনি আলীর খেলাফত যেন আলীর হাতেই থাকে, আবু বকর যেন ছিনিয়ে নিতে না পারে, সেজন্য তিনি বেশ কিছু মানুষকে ডাকলেন এবং তাদেরকে নিয়ে একটা মিটিং বসালেন। যখন মিটিং বসালেন তখন আবু বকর ওমরকে বললেন যে যাও তো দেখো তো ফাতেমা কিসের মিটিং বসিয়েছে, তুমি গিয়ে দেখে আসো। এরপর ওমর গেলেন, যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের কাছে দরজা নক করলেন। তারপর তিনি দরজা ভেঙে গিয়ে ফাতেমার পেটে লাথি মারলেন। ফাতেমা গর্ভবতী ছিলেন, তার পেটে ভ্রূণ নষ্ট হয়ে যায়। এরপরে সেই ঘরের দরজায় ঘরে তিনি ওমর আগুন লাগিয়ে দেন। আগুন জ্বালানোর পরে ফাতেমার ঘর পুড়ে যায়। কেউ কেউ বলছে যে ঘরের দরজা পুড়ে যায়। এই যে একটা ঘটনা, টোটালি এটা ভুয়া, মিথ্যা, বাতিল কথা। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা বর্ণনা পাওয়া যায় যেটা সবচেয়ে সহিহ রেওয়ায়াত, সেখানে বলা হয়েছে যে ওমর ফাতেমার ঘরে গিয়ে বললেন যে কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বা রাসূলের আদেশের বিরোধী কোনো কাজ হলে আমি তোমার ঘরটা পুড়িয়ে দিব। ঠিক আছে? এই যে একটা কথা পাওয়া যায়, এইটুকুই সবচেয়ে বিশুদ্ধ সনদে পাওয়া যায়। সেই সনদটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বাতে আছে। তো সবচেয়ে বিশুদ্ধ বলতে যতগুলি বর্ণনা আছে সবগুলি বর্ণনার ভিতরে যেটা সবচেয়ে সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, কিতাবের মধ্যে পাওয়া যায়, সেটাতে এটা বলা আছে যে ওমর বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা তোমার চেয়ে আমার কাছে বেশি প্রিয় এবং দুনিয়ার সব কিছু চাইতে তোমার আল্লাহর নবী আমার কাছে প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার বিপক্ষে যদি তুমি যাও তাহলে আমি তোমার বিরোধিতা করব, তোমার ঘরটাকে আমি পুড়িয়ে দিব। একটা হুমকি দেন, এরকম হুমকি ভাষা পাওয়া যায়। এখন এই ঘটনাটা কে বর্ণনা করেছেন? এই ঘটনাটা বর্ণনা করেছেন মুসনাদ ইবনে আবি শায়বাতে। বাকি যে রিওয়ায়াতগুলি আছে বিভিন্ন বইতে, শিয়াদের বইতে, ওগুলো তো মিথ্যা, জাল। এই ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম এগুলো তো ভিত্তিহীন। শুধু জ্বালিয়ে পুড়িয়ে দিবেন এরকম একটা ধমক স্বরূপ যে কথাটা, এটা মুসান্নাফ ইবনে আবি শায়বাতে পাওয়া যায় এবং সেটা বর্ণনা করেছেন আসলাম আদাবি নামক একজন ব্যক্তি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 6 মাস পরে মারা যান। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান রবিউল আউয়াল মাসে, 11 হিজরি রবিউল আউয়াল মাসে। এর 6 মাস পরে মারা যান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ 11 হিজরিতেই ফাতেমার মৃত্যু হয়েছে। আর আসলাম আদাবি এই ব্যক্তিটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যুদ্ধবন্দী হিসেবে ছিল, তাকে 12 হিজরিতে কিনে নেন, কিনে নিজের দাস হিসেবে রাখেন। তো আসলাম আদাবি এই যে ঘটনাটা বললেন, 12 হিজরিতে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাস হয়ে এসেছিলেন, তিনি বর্ণনা করলেন 11 হিজরির ঘটনা। এই ঘটনাটা তিনি ওমর থেকে শুনেছেন, এটা উল্লেখ করেন নাই। অন্য কোনো সাহাবী যিনি এই ঘটনার সময় ছিলেন তাদের কারো নাম আসলাম আদাবি উল্লেখ করেন নাই। তার মানে বোঝা গেল যে আসলাম আদাবি এটা নিজ থেকে বর্ণনা করেছেন, অথচ এই ঘটার সময় ওই জামানার সাথে আসলাম আদাবির কোনো সম্পর্কই নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা বাতিল ঘটনা, এই সনদটাও গ্রহণযোগ্য নয়। এইটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য সনদ। যতগুলো সনদ আছে বাকিগুলো অবস্থা আরও খারাপ, আর ম্যাক্সিমাম কথাবার্তা ঢুকে গেছে যেগুলো আসলে সনদও পাওয়া যায় না। তো এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এত বড় একজন ব্যক্তি, ইসলামের দ্বিতীয় খলিফা, তার ব্যাপারে যে এরকম মিথ্যা কথা, তিনি ফাতেমার ঘর জ্বালিয়ে দিলেন, ফাতেমার পেটে লাথি মারলেন, লাথি মারার কারণে ফাতেমার গর্ভপাত হয়ে গেল, ঠিক আছে, এগুলো সব ভুয়া ভিত্তিহীন কথাবার্তা। এখন 3 নম্বর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আলীকে শিয়ারা মুশকিল কুশা মানে যিনি সমস্ত সমস্যার সমাধান করে দেন। এই যে বড় পীরদের ক্ষেত্রে মুশকিল কুশা বলা হয়, সমস্যার আসানকারী, আব্দুল কাদের জিলানী, এই আকীদাটা শিয়াদের কাছ থেকে এসেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার 11 জন ইমাম,
তার বংশে 11 জন, মোট 12 জন ইমাম, যেখান থেকে ইসনা আশারিয়া আকিদার উৎপত্তি। তাদের কথা শুনে আল্লাহ নাকি নিয়মকানুন তৈরি করেন। আল্লাহ কোনো নিয়ম করার আগে এই 12 জনের কাছে জিজ্ঞেস করেন। তো এত পাওয়ারফুল আলী তার স্ত্রী পেটে লাথি মারলো, ঘর জ্বালাই দিল, তিনি কিছু বলতে পারলেন না? কারণটা কি? আসলে এর দ্বারা তারা আলীকে আরও খাটো করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই ধরনের কুফরি আকিদা, সাহাবীদেরকে গালিগালাজের মতন কুফরি নিকৃষ্ট জঘন্য আকিদা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।